অরণ্য সপ্তাহে আবহে এবার শিলিগুড়ি সংলগ্ন শালুগড়া বেঙ্গল সাফারিতে পৌঁছলেন বনমন্ত্রী মনোজ ওরাও। সফরের শুরুতেই সাফারি চত্বরে বৃক্ষরোপণ করেন তিনি। এরপর সাফারি গাড়িতে করে গোটা বেঙ্গল সাফারি ঘুরে দেখান এবং বিভিন্ন এনক্লোজার এবং পরিকাঠামো পরিদর্শন করেন। বনমন্ত্রীর সঙ্গে এদিন উপস্থিত ছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন এবং ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি। পরিদর্শনের সময় বন দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক করে সাফারিকে আরও আকর্ষণীয় করে তোলা, পর্যটকদের সংখ্যা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন তিনি। পাশাপাশি পূর্ববর্তী সরকারের আমলে থাকা বিভিন্ন ঘাটতি খতিয়ে দেখেন। পরিদর্শন শেষে বনমন্ত্রী জানিয়েছেন, শিলিগুড়ি গেস্ট হাউসে অনুষ্ঠিত বৈঠকে ইকো সেন্সিটিভ জোন নিয়ে আলোচনা হয়েছে। বর্তমানে 5 কিলোমিটারে ইকো সেন্সিটিভ জোন থাকলেও সেটিকে 1 কিলোমিটার নামিয়ে আনার বিষয়ে ইতিবাচক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি। তার কথায় সাধারণ মানুষের স্বার্থ এবং উত্তরবঙ্গের সামগ্রিক উন্নয়নের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্তের পথে এগোচ্ছে সরকার। উত্তরবঙ্গের পর্যটনকে আরও সমৃদ্ধ করতে বেঙ্গল সাফারিতে নতুন পশু আনা হয়েছে। পরিকাঠামো আধুনিকরণ এবং দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুযোগ সুবিধা তৈরির পরিকল্পনার কথা তুলে ধরেছেন বনমন্ত্রী। তার দাবি, উত্তরবঙ্গকে বিশেষ গুরুত্ব দিয়ে আগামী দিনে উন্নয়নের রূপরেখা তৈরি করা হচ্ছে। দেখার ব্যাপার নেই, কিছু না, আমরা ভিজিটে এসেছিলাম। আপনারা জানেন আমাদের নতুন সরকার আর এখানে যে সাফারিটা হচ্ছে বেঙ্গল সাফারি, একইভাবে টাইগার সাফারি করতে আছে ঝাড়গ্রাম। তো সেখানকার প্রসেসিং শুরু হয়ে যাবে। তো আমরা একটু দেখা করতে এসেছিলাম যে কী পরিস্থিতি আছে না আছে, এবং এসে খুশি হলাম এই কারণেই যে বেঙ্গলের একমাত্র সাফারি হয় এখানে জু সাফারি, যেটা আমাদের ইন্ডিয়ার মধ্যে সবথেকে বিগেস্ট। মানে এত বড় এরিয়া এত ভালোভাবে সেটা কোথাও নেই, কিন্তু আমাদের যে কোনো কারণে হোক সেটা প্রচারে আনা হয়নি। তো প্রথমেই সবাইকে আবেদন করব যে সবাই যে আপনারা আসুন, এই সাফারি উপভোগ করুন। এখানে প্রচুর ভ্যারাইটি আছে, বাঘ, কিছুদিন পর সিংহও চলে এসছে, ছেড়ে দেওয়া হবে, হরিণ আছে, ভালুক, সব কিছুই আছে, এবং ভালো একটা প্রাকৃতিক পরিবেশ তৈরি করা হয়েছে। তো এটার জন্যই আমরা ডিপার্টমেন্ট থেকে এসেছিলাম, বৃক্ষরোপণ করেছি, সাথে পুরোটা ভিজিট করেছি। আমরা অ্যাকচুয়ালি সাফারিটা কীভাবে চলছে না চলছে, কেমন চলছে সেটাই এসেছি। ব্রিডিং সেন্টার নিয়ে কোনো আলোচনা হয়নি, তবে সেটা আমরা অবশ্যই করব। এখান থেকে সফল ব্রিডিং হচ্ছে বলে বিভিন্ন জায়গায়, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাচ্ছে। পরবর্তীতে যে টাইগার সাফারি হবে ঝাড়গ্রামে, এখান থেকেই আমরা নেব। এগুলো এক্সচেঞ্জ হতেই থাকে। তো একটা রুটিন চেক আপ, আর কিছু নয়। আমাদের মিটিংও ছিল, পরিদর্শনও হয়ে গেল, বৃক্ষরোপণও হয়ে গেল, এইটুকু। অরণ্য সপ্তাহে বেঙ্গল সাফারি পরিদর্শন করে উন্নয়ন এবং পর্যটন বৃদ্ধির একাধিক পরিকল্পনার কথা জানালেন বনমন্ত্রী মনোজ ওরাও। ইকো সেন্সিটিভ জোনের পরিধি কমানোর সম্ভাবনা থেকে শুরু করে সাফারির আধুনিকরণ, সব মিলিয়ে উত্তরবঙ্গের পর্যটনে নতুন গতি আনার বার্তা দিল রাজ্য সরকার। এখন দেখার ঘোষিত পরিকল্পনাগুলো কত দ্রুত বাস্তবায়িত হয় এবং তার প্রভাব বেঙ্গল সাফারির পর্যটন এবং উত্তরবঙ্গের উন্নয়নে কতটা পড়ে। ব্যুরো রিপোর্ট, কেটিভি বাংলা।